حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون مسلماني بوغردن نهادن عناني خود بدسته خاجدادن گرب صورت آدمی انسابده احمد ابو جهلو হামেক সাবুদে আল্লাহ বলেন মুসলমান না হয় কবরে আসবা না মুফতি হওয়া সহজ ডাক্তার হওয়া সহজ জুমার খতিব হওয়া সহজ কারণ 12 বছর খতিবগিরি করলো পরে কোন ধরা পড়লো এই বেঈমান খ্রিস্টান খবর আছে 12 বছর মসজিদের ইমাম পরে ধরা খেলো সে খ্রিস্টান এরে নবীর উম্মত আল্লাহ বলেছেন মুসলমান না হয় কবরে আসবা না কারণ মুসলমান সাইনবোর্ডের এত দাম মুসলমানের পরিচয়টা আল্লাহর কাছে বড় দামি ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন তার থেকে ভালো কথা আর কার হবে যে দরবারে মানুষের ডাকে ওই ব্যক্তির থেকে ভালো কথা আর কার হবে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে নিজের দিকেও না দলের দিকেও না দরবারের দিকেও না শুধু শুধু আল্লাহর দিকে ডাকে আর নেক আমল করে আর নিজেকে দাবি করে আমি বড় বীর আমি বড় মুহাদ্দিস আল্লাহ বলেন না না তোমার বড় দাবি হলো আমি একজন মুসলমান এর থেকে বড় পরিচয় আর নাই আল্লাহর ভয় অন্তরে ঢুকাও পয়গম্বর বলেন আত-তাকওয়া হাহুনা আত-তাকওয়া হাহুনা আত-তাকওয়া হাহুনা তাকওয়া মানে আল্লাহর ভয় এটা অন্তরে থাকে অন্তরে থাকে অন্তরে থাকে বলেন অন্তরের জিনিসটা চোখে দেখা যায়নি দেখা যায় এই সুযোগে কিছু মুনাফিকেরা কয় অন্তরে তো তাকওয়া আছে টুপি না পরলে অসুবিধা কি তাকওয়া তো অন্তরে আছে নামাজ না পড়লে অসুবিধা কি এরে আল্লাহর গোলাম সব পেছনে একটা দুর্বলতা তাকওয়া নাই আল্লাহর ভয় নাই একজনে ফরমালিন যুক্ত আম আর খাবে না বিদায় আমের আটি জমিনে রোপণ করলো এই আমের আটির থেকে চারা হবে আম হবে ফরমালিন মুক্ত আম খেয়ে পেট ভরে ফেলবো আমের আটি মাটির মধ্যে রোপণ করলো 1 মাস 2 মাস 4 মাস 6 মাস হয়ে গেল খেতমুখ চলে কোনো চারা উঠে না চান্দি গরম হয়ে গেল কৃষি বিভাগে গিয়ে কয় স্যার 6 মাস পর্যন্ত আমের আটি মাটির মধ্যে রোপণ করলাম কষ্ট করে চারা হয় না কেন তদন্তের লোক এসে রেজাল্ট দিয়া দিল ভাই আমের শক্ত আটির ভেতরে একটি নরম অঙ্কুর যার থেকে চারা হয় যদি তোমার ওই নরম অঙ্কুর ভেতরে থাকে তারপরও চারা না হওয়ার পেছনে কারণ হলো তোমার ওই অঙ্কুর পচা যদি তাজা হইতো মাটির উপরে চারা দেখা যাইতো যেহেতু দেখা যায় না তোমার চারার ওই মূল ধাতুটা অঙ্কুরটা পচা তাজা নাই যারা বলে তাকওয়া অন্তরে আছে নামাজ নাই তাকওয়া অন্তরে আছে রোজা নাই না তাকওয়া অন্তরে আছে সুদের ব্যবসা চলে তাকওয়া তো অন্তরে আছে টুপি না পরলে অসুবিধা কি তোমার তাকওয়ার কি হালাত আল্লাহর ওলি জবাব দিয়ে বলেন ওই আমের উদাহরণ তোমার তাকওয়াও পুরোটা পচা তাকওয়া যদি তাজা হইতো তাজা তাকওয়ার চারা মাথায় টুপি দেখা যাইতো গালে দাড়ি দেখা যাইতো লম্বা জামা দেখা যাইতো নবীর সুন্নাত দেখা যাইতো যেহেতু সুন্নতের চারা নাই তাকওয়া তোমার তাজা নাই অতএব এই তাকওয়া তাজা করার জন্য তোমার পাওয়ার হাউসের সাথে লাইন লাগাইতে হবে পাওয়ার হাউস কই পাবি আল্লাহ তাআলা তার ঠিকানা দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহকে ভয় কর
সত্যবাদী খাঁটি বান্দা আমার প্রিয় যারা, তাদের বন্ধু হয়ে থাকো। বন্ধু হয়ে থাকো মানে সব সময় বাবা সন্তানের বলছে প্রতিদিন ঘুমের আগে আধা কাপ দুধ পান করে ঘুমিয়ে যাবি। সন্তানকে বলেছে প্রতিদিন আধা কাপ দুধ পান করে ঘুমাবি। তার মানে কি বাজার থেকে তুই ঘুরে ঘুরে দুধ এনে আগে রেডি রাখবি? এটা না না না। বাবা যখন সন্তানকে বলল তুই প্রতিদিন আধা কাপ দুধ পান করবি, তার মানে দুধ আমি রেডি রাখবো, তোর খালি পান করার দায়িত্ব। আল্লাহ বলেন সব মানুষ মুমিনেরা আল্লাহকে ভয় করে আমার সত্যবাদী বান্দা যারা ওলিয়ে কামেল, এদের বন্ধু হয়ে থাকো। মানে আমার কাজ আমি বন্ধু রেডি রাখবো, তুই খালি বন্ধুর সাথে যোগাযোগ রাখবি। আমি আল্লাহ রেডি রাখবো, তুই যোগাযোগ ঠিক রাখবি। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কেন বলে মা বাবাকে সন্তান ভয় করার কারণে অপরাধ করে না, ওস্তাদকে ছাত্র ভয় করার কারণে অন্যায় করে না, বিচারকের ভয় আসামি অন্তরে রাখার কারণে বিচারকের সামনে অপরাধ করে না। আল্লাহর বান্দা যদি আল্লাহকে ভয় করত, গলায় ছুরি লাগলেও কখনো গুনাহ করত না। আর কে দার খৌফে হক দার দিল মদম জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম। এরে যুবক আল্লাহর গোলাম, কেউ আমাকে শিকল লাগাইয়া বাঁধেও নাই, বাধ্য করে নাই, টুপি পরতেই হয়। স্বাধীন দেশে টুপি পরলেও কি না পরলেও কি? এ যুবক বিবেক দিয়ে একটু জবাব দাও। এত গালাগালির পরেও টুপি ফালাই না, নামাজ সারি না, পর্দা সারি না, কারণটা কি রে বাবা? মনে হয় জানো গোপনে গোপনে সরকার আমগো টুপিদারির জন্য ভাতা দেয়। এই যুবক ঘুমাও, সারা রাত ফেসবুক গুতাইছো, আর কি করবি? ঘুমডারে বাস দিয়ে দিছো না। আল্লাহ বলেছিলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, রাতের আধারের ঘুম তোর জন্য আরাম। তুই আরামের ঘুমটারে ফেসবুক গুতায় হারাম করে দিয়েছিস। কি ফায়দা তোর হয়েছে? কিছু না কিছু যদি তুই ফায়দা দেখাও, গীবত কবিরা গুনাহ ছাড়া কিছুই তুই পাও নাই। এদিক দিয়ে তোর মেডিকেল সায়েন্স ভালো ডাক্তার থেকে তুই সিদ্ধান্ত নিয়ে নে, দেখ তারা কি বলে। এই মোবাইল চোখের পাওয়ার কেড়ে নিল, যৌবন কেড়ে নিল, জীবন কেড়ে নিল, চেহারার লাবণ্যতা নষ্ট করে ফেললো, কিডনি শেষ, তোর হার্ট দুর্বল, সময় নষ্ট করে ফেললো, লেখাপড়ার 12টা বাজায় দিল। নকল ছাড়া তুই পাস করতে পারো না। আমি বলি যারা নকল করে পরীক্ষা দেয়, আল্লাহর কসম এরা বিদ্যা চোর। যারা বিদ্যার মতো পবিত্র জিনিস চুরি করিয়া একটা চেয়ার পায়, তখন টাকা চুরি করে। বিদ্যার মতো পবিত্র জিনিস চুরি করার অভিশাপ। আর আমরা বিনা ওযুতে ক্লাসে বসি না। আমাদের তো ক্লাসের ভেতরে আরবি, উর্দু, ফার্সি, বাংলা আছে। আমাদের ছাত্র যারা, আমাদের উস্তাদরা বলতেন এই কিতাবে একটা কলমের বাজে আগ দিবা না, দাগ দিবা না, এবং খবরদার এই বিদ্যার সাথে যেন কোন রকম বেয়াদবি না হয়। এর নবীর উম্মতের দল নকল করতে গিয়ে কত ছাত্র আরবি লেখাও পায়ের তলে ফালায়া দেয়। এরপরে আবার ধরায় যদি কেউ দেয়, সে উস্তাদের চাকরি শেষ। আন্দোলন তো বিনা চালানে শুরু। আন্দোলন করার জায়গা পাইলি না, গেলি শিক্ষকের বিরুদ্ধে। এর যুবক, ঘরে যদি আগুন লাগি পুড়িয়া যায়, আবার ঘর করা যাবে। গাড়ি যদি চুরি হয়, আবার কেনা যাবে। কপালটা যদি পুড়িয়া যায়, আর জোড়া লাগানো যাবে। মনে করিস না বিদ্যার বাহাদুরিতে চেয়ারে বসে কথা বলতেছিস। আল্লাহর শপথ, কোনো ইলম নাই, কোনো আমল নাই। সম্মান দেওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ। মা বাবার দোয়া আর উস্তাদের দোয়া আল্লাহ ওয়ালার দোয়ার ফসল। ইলমে রা'এজাজ করদান বে
সাও খলকেরা দাদান জবাবে বাসাও। আল্লাহর ভয় অন্তরে যদি থাকতো জবানের হেফাজত করতে গালাগালি জবানে আসতো না। আল্লাহ বারবার বলেন আকুলু কাউলান সাদীদা, জবানটারে হেফাজত করো, এই জবান দ্বারা কাউকে কষ্ট দিও না। আল্লাহ বারবার বলেন ও বান্দা তোমার জবানটারে হেফাজত করো, জবান দিয়ে যেন কোনো অপরাধ না হয়। কারণ হাত দিয়ে আঘাত করলে মলম লাগানো যাবে, চিকিৎসা করা যাবে। কথার আঘাত দিয়ে যদি কষ্ট দাও এখানে কোনো চিকিৎসা চলবে না। মদিনার নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাত দ্বারা মানুষ কষ্ট পায় না শান্তি পায়। শান্তি পায় কিসের বাহাদুরি করো হে যুবক। টাকার গরম, কয় টাকার মালিক হয়েছে? নমরুদের থেকে বেশি বেশি বেশি, সাদ্দাতের থেকে বেশি। কই গেল সাদ্দাত, কই নমরুদ, কই হামান, কই কারুন, কই ফিরআউন? এদের থেকে ক্ষমতা টাকাও তো তোমার বেশি হয় না। সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না, নিজে আবার একটা জান্নাত বানাইল। আল্লাহর ফয়সালা করে জান্নাত দেখারও সুযোগ দিব না। যখন বাহনে সাদ্দাত উঠে রওনা হয়ে গেল, পেছন থেকে এক বুড়া লোক পেছনে ডাকে আর কয় সাদ্দাত একটু সময় আমার কথা শুনে যাও। অহংকারী সাদ্দাত বলে টাইম নেই, টাইম নাই। বাহন যত আগায় বুড়া লোকটাও পেছনে তত আগায় যায়। গেটের সামনে গিয়ে যখন সাদ্দাতের বাহন থামায়া দিল, বিশাল জান্নাত সাদ্দাত বানাইলো। আর পৃথিবীর বড় বড় বেশ্যা সুন্দরীর জান্নাতের হুর বানাইলো। সাদ্দাতের পাও একটা জান্নাতের গেইটে আর একটা বাহনের উপরে। বুড়া সামনে গিয়ে কয় পাওটা নামাবি না, আমি বুড়া হলাম আজরাইল। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইও একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সম পলক তোমায় হেলিতে নাহিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানি লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার হতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। सुने हाफिज बतुगुयम के गुलता जात नमी माना। अगर माना शबे माना शबे दीगर नमी माना। दीप्त कंठे हाफिज को है फुलते जाकी रहे कखनो। एक रात की तुरत रहे भूल बुझिस ने तोर जीवन। ठीक एमনি করে সঙ্গ হবে এই ভবের খেলা পরে রবে। কোথায় ভাই যে যাবি চলে খোঁজ খবর কি থাকবে ভবে। চট্টগ্রামের জমিনে ঘুমন্ত অলিয়ে কামেল শাহমান, সরকারি চাকরিজীবী ডিসি সাহেবের পিয়ন। কই গেল ডিসির কোনো খবর নাই, কোনো নিশানা নাই। অথচ ডিসির পিয়ন আমানতের এত দাম হয়ে গেল, বিধর্মীরাও সম্মানের সাথে স্মরণ করে। কথা বলেন না কেন? এই সম্মান কে দিয়েছেন? অনেকে মনে করে টুপি পরলে বুঝি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, নবীর সুন্নাত অনুযায়ী চললে বুঝি আমার দুনিয়ার শান্তি আমি হারিয়ে ফেলবো। বলো এই টুপিওয়ালা দাড়িওয়ালা একটা সার্টিফিকেট আমগো নাই, কপাল আমগো পুড়িয়ে গেছে, সরকারি চাকরিও নাই। মাঝে মাঝে এখন সরকার আবার কওমি সনদ দিতে চাচ্ছে। একদল মুনাফিকের গাত্রদাও শুরু হয়ে গেল। এদের ঘুম নাই খানা নাই, অথচ আমরা আগের মতোই আছি। আমগো সনদ দিলেও কি না দিলেও কি, কারণ আমাদের সম্মান সার্টিফিকেট না, আমাদের সম্মানের মানদণ্ড হলো সুন্নাহ। এজন্য আমরা আগের মতো আছি এখনো, যেইভাবে পার্সেন্ট কমেও নাই বাড়েও নাই। আমরা নাচানাচিও করি না, দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। কারণ আমাদের একমাত্র বিশ্বাস রিজিক দাতা আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। তো টেনশন কি? রিজিক দিবেন আল্লাহ। আল্লাহর হুকুম মতো যদি চলি
দরজা চতুর্দিক দিয়ে যদি আটকায় দাও, সমুদ্রের তলদেশে আল্লাহ রিজিক পৌঁছায় দিবেন। আল্লাহ আসমান থেকে ফেরেশতা দিয়ে রিজিক পৌঁছায় দিবেন। পেছনে বহু ঘটনা এরকম প্রমাণ আছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মহব্বত নিয়ে চলো, আল্লাহর ভয় নিয়ে চলো, জবানের হেফাজত করো। জবানটা দিয়ে কাউকে গালি দিও না, গালি দেওয়া হারাম। আল্লাহর নবী বলেন, দুইটা জিনিস হেফাজতের যদি জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। মায়ার নবী বলেন, দুই জিনিস হেফাজতের জিম্মা নাও। এক নাম্বার হলো জবানের হেফাজত করো, দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত করো। দুই জিনিসের হেফাজত যদি করতে পারো, আল্লাহর নবী বলেন তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকেট হাতে রেডি। এরপর আল্লাহর কত ভয়। দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা বাড়ি বাড়ি ঘুরে কি সমস্যা করে। এক বাড়ির কিনারায় গিয়া শুনে ঘরের মধ্যে মা তার মেয়েকে বলে, ও সন্তান, বাজারে দুধ বিক্রি করতে নিতে গেলে পানির অংশ বেশি বাড়ায় দিবা। মেয়েটা কয়, ও মা, ওমর যদি খবর পায় আমাদের কল্লা ছিঁড়ে ফেলবে। মা বলে, ওমর তো দেখেও না, শুনেও না, ওমর তো ঘরের কিনারায় দাঁড়ায় কথাগুলো শুনতেছেন। মেয়েটা ডাক দিয়া কয়, মা, ওমর যদিও দেখবে না, তবে আল্লাহ তো দেখবে। আল্লাহর ভয় কেউ দেখবে না, কে দেখবেন? আল্লাহকে ফাঁকি দেওয়ার উপায় আছে? এরে নবীর উম্মতের দল, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, আপনি একজন নারী মহিলা, আল্লাহওয়ালা হাফেজে কোরআনের মা, তারাও একজন নারী মহিলা। আপনিও নারী, কোরআনওয়ালার মাও নারী, আলেম ওলামাদের মাও মা, আপনিও সন্তানের মা, খাজা মঈনুদ্দিনের মাও মা, আপনিও মা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাও মা, আপনিও মা। খাজা মঈনুদ্দিনের মা বলে, ও মঈনুদ্দিন, আল্লাহ তোকে আজ এত মর্যাদা দান করেছে, ভারতের মধ্যে তোর হাতে ৯৬ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। এর পেছনে আমি মায়ের কত ত্যাগ তুই জানো না। তুই দুনিয়াতে আসার পরে আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, একটা ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নাই। আর আম্মা জান, তুমি বাচ্চা গর্ভে নিয়ে তুমি নাটক দেখো, সিনেমায় দৌড়াও, মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে বেগানার নজরের বরকত নাও। বদনজর তোমার গর্ভে পড়েছে, এজন্য সন্তানের কান ভালো না, নাক ভালো না, হাত ভালো না, পা ভালো না, জেহেন খোলা না। বদনজর বড় খারাপ। তুমি মা কত দামি, স্বর্ণের থেকেও দামি। বলে শুধু স্বর্ণ না, মদিনার নবী বলেন পৃথিবীতে যত দামি দামি সম্পদ আছে, এর মধ্যে নেককারিনী নারী হলো শ্রেষ্ঠ দামি সম্পদ। আমার মা চাচি তো কোনোদিন দেখলাম না বেপরদায় মার্কেটে গেল। কই তাদের স্বাধীনতাও তো নষ্ট হলো না, কোনোদিন তো আবদারও করলো না, আফসোসও করলো না। আসলে তোমার অন্তরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, জাহান্নামের কোনো চিন্তা নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকেট হাতের মধ্যে রেডি। আপনাদের রেডি আছে তো? ও পিশাবের মুরিদেরা, যারা নবীর আশিক দাবি করেন, বলেন আপনি যত আমল করেছেন কবুল হওয়ার গ্যারান্টি আছে? কেউ পাইছেন? কবুলিয়তের গ্যারান্টি নেই। এতে এমন ধাক্কা লাগান, পাইলে কি করতেন? এত অহংকার অন্তর। অথচ জান্নাতের টিকেট পেয়েছেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সেই ওমর দরজায় তালা লাগায় ঈদের দিন কান্না করে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আজকে আনন্দ কান্না করার কি কারণ?
জান্নাতের টিকিট প্রাপ্ত ওমর বলে আনন্দ ওই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। আপনার কিসের চিন্তা? বলে রমজান চলে গেল, তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা, কোরআন খতম করেছি, কবুল হলো কিনা চিন্তা, জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করাতে পারলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, ওমর জান্নাতের টিকিট আপনার হাতে রেডি, আবার টেনশন কেন? ওমর কান্না করে বলে, আবু হুরায়রা, যে আল্লাহ দয়া করে জান্নাতের টিকিট দিয়েছে, ওই আল্লাহ যদি বেজার হয় আবার টিকিট ক্যান্সেল করে দিতে পারে। হর কে দারাত খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম জুজবাত জি জে মাখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। এরে আল্লাহর বান্দা, কলিজার টুকরা যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক। আমি যদি শার্ট প্যান্ট টাই লাগাই একতারা হাতে নিয়ে রাস্তার মোড়ে মোড়ে বটগাছতলা বয়া গান গাইতাম, কে না আমার গান শুনতো। কিন্তু কেন দাড়ি ফেললাম না, কেন টুপি রাখলাম, কেন নামাজ পড়ি, কেন হালাল খাই রে বাবা? ভিন্ন কোনো কারণ না, একটাই কারণ, জাহান্নামের আযাবের ভয়। কারণ আল্লাহ তো স্পষ্ট কোরআনে ঘোষণা দিয়েছেন, ও যুবক তুমি আমাকে বলো কোরআন সত্য না মিথ্যা? আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে। বলো কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? ওই কোরআনে জাহান্নামের বয়ান আছে কিনা বলো? জাহান্নামের বয়ান মিথ্যা। তাহলে তুমি একটু বলো, কোরআনের জাহান্নামের বয়ান যদি সত্যি হয়, মাঝে মাঝে মোবাইলটা ওপেন করে বাংলা কোরআনের তরজমা পড়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন আল কারিয়াতু মাল কারিআ ওয়া মা أدراك ما القارعة إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها সবগুলো জাহান্নামের বয়ান একবার তরজমা পড়ে দেখ। আল্লাহ জাহান্নাম কেমন ভাবে বানায় রাখছেন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এই জমিনে কোনো নবীও নাই, এই জমিনে কোনো সাহাবীও পাওয়া যাবে না, এমন কোন বুজুর্গ ওলি আব্দাল পাওয়া যাবে না যারা কান্না ছাড়া ওলি কামেল হয়েছে। অথচ তোমার আমল তো কিছুই না। নামাজ যা পড়ি তাও নামাজের মতো হয় না, রোজা যেইভাবে রাখা দরকার পারি না। আমি যদি না পারি তুমি কেমনে পারবা? অথচ তোমার আমার কত কান্না করা দরকার, অথচ আজকে কান্না তো করলাই না। মুফতি নামের ভণ্ড ফতুয়া দিয়া গেল, ওয়াজের প্যান্ডেলে কান্না করবা না, বেদাত। আল্লাহ কোরআনে বলে বেশি কান্দো, নবী বলে বেশি কান্না করো। এখন মুফতির কথা মানবো? চিন্তা করে দেখলাম আল্লাহ কোরআনে কয় ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কান্না করো। নবী বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। এক জাররা পরিমাণ চোখের পানি যদি আল্লাহর ভয়ে ছেড়ে দাও, জাহান্নাম হারাম হয়ে যাবে। ওই মুফতি নাম করা ভণ্ড কেন উল্টা ফতোয়া দিল? চিন্তা করে দেখলাম কোরআনেও বলে কান্না করো, নবীরাও কাঁদলেন, সাহাবারাও কাঁদলেন, সমস্ত আল্লাহওয়ালারা কাঁদলেন। এই বয়ান কি মুফতি সাহেব দেখে নাই? এরপরও কেন বলে কান্না করা বেদাত? আমি রেজাল্টটা বের করে দেখলাম, ওর জীবনে যত বয়ান আছে কোনোটাই কান্নার বয়ান নাই, সব গালাগালির বয়ান। গালাগালির বয়ান করে ওর অভ্যাস, এই জন্য যারা কান্নার বয়ান করে সহ্য করতে পারে না। অথচ আল্লাহ বলেন গালি হারাম, রাসূল বলেন গালি দেয়া হারাম। এরে যুবক, পা দুটো যদি আগা দাও, আমি পায়ে হাত রেখে বলে যাই, আমি তোমাকে কথা বলি না, তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, চাকরি ছেড়ে দাও, আমার
আমার মতো টুপিওয়ালা হও একবারও বলি না। স্কুলে পড়ো, পড়ো কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, যেখানেই থাকো থাকো, বাধা নাই। তোমার কাছে আমার একটাই আবদার, মদিনার নবীর আদর্শের মালাটা গলায় লাগায় দাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, আছে না নাই? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, নাই? তোমার মতো যুবক ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। শুধু তাই না রে বাবা, আশ্চর্য হয়ে যাব, অনেকে মনে মনে ভাবে মাদ্রাসায় বুঝি ফকিন্নির ছেলে মেয়েরা পড়ে, আমরা কেন যাব? আমাদের ঢাকায় আসো, ডিসির ছেলে কোরআনের হাফেজ, এসপি সাহেবের ছেলে কোরআনের হাফেজ, আর্মি র্যাবের ছেলে কোরআন পড়ে। ও ডিসি সাহেব, আপনার ছেলে কেন কোরআন পড়ে? কিসের অভাব? ডিসি সাহেব চোখের পানি ছেড়ে বলে, হাফিজ ভাই, দুনিয়ার যে অর্থ সম্পদ জমিন কামাই করেছি, বাড়ি আর গাড়ি করেছি, এই কামাই খাইতে আমার 10টা ছেলে লাগবে, 100 বছর টাইম লাগবে। আমার ছেলেটারে ডিগ্রি পাস করাইয়া বিদেশ থেকে লেখাপড়ার ডিগ্রি নিয়ে কি লাভ? 2-3 লক্ষ টাকা বেতন পাবে, কিন্তু দুঃখ আমার বাবা কত মাস আগে মারা গেল। কবরের সামনে দাঁড়াইয়া কিছুই বলতে পারি না। বাইরের ছাত্র দাওয়াত দিলাম, বাবার জানাজাটা অন্য আলেম দাওয়াত দিয়ে ধার করে ভরাইলাম। আমার ছেলেটারে যদি কোরআনওয়ালা বানাইয়া যায়, আমার ছেলে আমার জানাজার ইমামতি করবে, আমার কবরের কিনারায় দাঁড়াইয়া আমার ছেলে যেই কাঁদা কাঁদবে, অন্য হুজুর ওই রকম কান্না কাঁদবে না, ঠিক নেই? আমার সন্তান দুনিয়ার আমার কামাই করা সম্পদ খেয়েও যাবে, আবার কোরআনের সম্পদ নিয়েও থাকবে। এই চিন্তা করে সন্তানটারে কোরআনওয়ালা বানাইলাম, কোরআনে হাফেজ বানাইলাম। এর যুবক, তোমাদের গোপন কথা না, নগদ তোমার চোখের সামনের কথাই বলি। একজন টুপিওয়ালা অল্প লেখাপড়া করছে, হাফেজ সাহেব, কারি সাহেব, মাদ্রাসায় পড়ে আছে। একজনের দ্বারায় কি প্রমাণ দিয়া বলতে পারবা মাদ্রাসায় পড়ার কারণে, কোরআন পড়ার কারণে সে না খাইয়া মরে গেছে? কোন ইমাম ভিক্ষা করে না, না। আল্লাহ তাআলা সম্মানের মাসনাদে রাখছেন। কেমন সম্মান? পৃথিবীতে কোটিপতিরাও এত সম্মান পায় না, কথা ঠিক নেই? অতএব আল্লাহর কাছে তওবা করো যুবক। জীবনে তো অন্যায় বহু করেছি, কয়দিন আর বাহাদুরি? বাসের নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। হজে গেল আল্লাহর বান্দা কাফেলা নিয়ে, জেদ্দা থেকে বিমান বন্দরে আসছে, বিমানে উঠবে, লাইনে দাঁড়ানো, ঢাকায় চলে আসবে, সবার পাসপোর্ট গুলো চেক হচ্ছে। হঠাৎ করে এক আল্লাহর বান্দা মাটিতে পড়ে গেল, স্ট্রোক করলো। পুলিশে দইরা নিয়ে হসপিটালে ঢুকায় দিল। সাথী ভাইরা সবাই দেশে আসলো, ওই বান্দা আসতে পারলো না, হসপিটালে পড়ে রইল। কিসের বাহাদুরি রে বাবা? এ যুবক, এমন কোন দিন নেই যুবকের লাশের খবর নাই। পাও দুটো আগায় দিলে আমি পায়ে ধরে বলবো, তোমার চাকরিও বন্ধ হবে না, খানাও বন্ধ হবে না, বিদেশ ভ্রমণও বন্ধ হবে না, নামাজ বন্ধ হবে না, তোমার স্বাধীনতাও বন্ধ হবে না, কামাই রুজি বন্ধ হবে না। এর মাঝে দিয়ে তুমি নামাজ পড়ো, টুপি মাথায় দাও, নবীর সুন্নাত অনুযায়ী চলো রে বাবা। মা বাবার খেদমত করে দোয়া নাও, দেশের পক্ষে কথা বলো, বিরুদ্ধে বলিও না, জাতির পক্ষে উপকার করো, ক্ষতি করিও না। আল্লাহ ওয়ালার বন্ধু হও, সহিভাবে কোরআন পড়ো। আল্লাহর কাছে গুনাহ তো করিয়েই ফেলাইলাম, তওবার দরজা খোলা আছে। ও দয়ার মালিক, তুমি মাফ করে দাও। গলায় ছুরি আসবে, তুমি আমাকে মাফ করে দাও। আর নামাজ ছাড়বো না, আর মা বাবারে কষ্ট দিব না, আর আল্লাহ ওয়ালার বিরোধিতা করবো না, কোরআন পড়ে নামাজি হয়ে যাব, নবীর তরিকা মতো জীবনটা চালাবো। রিজিক আমার আল্লাহ দিবেন, হায়াত আমার আল্লাহ দিবেন, সম্মান আল্লাহ দান করবেন। তওবার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও।